রোগটা কি সেটা যেটাকে আগে জানতে হবে যে কোথায় কোথায় হয়। বেসিক্যালি আমাদের সার্ভাইকালে হতে পারে, থোরাক্সে হতে পারে বা লাম্বারে হতে পারে। স্পেশালি তিনটে জায়গায় হয়। কি হয়, আমাদের একটা স্পাইন রয়েছে, ভার্টিব্রা কোলাম থাকে, যেটা 33 ভার্টিব্রা। সেখানে কি হচ্ছে না, প্রত্যেকটা ভার্টিব্রার মধ্যে একটা ডিস্ক থাকে, মানে একটা গ্যাপ থাকে, যার জন্য আমাদের শরীরের মুভমেন্ট আমরা ঠিকঠাক করতে পারি। সে ঘাড় হোক বা কোমর হোক, মুভমেন্ট করতে পারে। সেখানে যখন কোনো ধরনের কোনো ইনফ্লামেশন বা ডিজেনারেশন, মানে ক্ষয় আসা বা কোনো কারণে সেগুলো ফুলে যাওয়া, সেখানে যে ক্ষতিটা হয় সেখান থেকে কিন্তু স্পন্ডিলাইটিসটা গ্রোথ করে। সেটা ঘাড়ে হতে পারে, পিঠে হতে পারে বা কোমরেও হতে পারে। আচ্ছা, এবার এই যে তিনটি জায়গা মূলত যেটা আমরা দেখছি তিনটে জায়গায় হয়, আমরা এক এক করে একটু আলোচনা করি। দেখুন, ঘাড়ে যেটা হয়, তিনটে পার্টি যে মেন রয়েছে, সেখানে সার্ভাইকাল স্পাইন যেটা রয়েছে, আমাদের ফার্স্ট যে 7 ভার্টিব্রাটা রয়েছে সে সার্ভাইকাল এরিয়া বলে। সেখানে যখন ডিজেনারেশন বা ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, দুটো ভার্টিব্রা না পাশাপাশি হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু ডিজেনারেশনটা হচ্ছে। তার জন্য আমাদের উপর পার্টে, মানে আবার ক্ল্যাভিকুলার যেটা রয়েছে সার্ভাইকাল এরিয়াতে যে সমস্যাগুলো হয়, মানে ঘাড়ে ব্যথা আমরা দেখি, বা দেখছি যে মাথা ঘুরছে, বা ঘাড় স্টিফনেস হয়ে যাওয়া, বা মুভমেন্টে খুব ডিফিকাল্ট হয়। আমরা যেরকম নর্মালি হাত মুভমেন্ট করতে পারি সেরকমভাবে করতে পারে না। আস্তে আস্তে যখন প্রবলেমটা বাড়ে, সেখানে গিয়ে আমরা দেখি ঘাট থেকে হাতের দিকে একটা পেন রেডিয়েট করে, যেটা সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি আমরা বলি। সেই সমস্যাগুলো আমরা ঘাড়ে দেখতে পারি। সেকেন্ড, যখন আমাদের পিঠে সমস্যা হয়, সেম হয়, ব্যথা বা স্টিফনেস বা ছড়াচ্ছে পিঠ থেকে, ব্যথাগুলো আমাদের সামনের দিকে আসছে, সেটা একটা আমরা ডিফিকাল্টি বুঝতে পারি। থার্ড যেটা হচ্ছে লাম্বারে, কোমরে যখন স্পন্ডিলাইটিসটা ধরা পড়ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যথা হচ্ছে বা স্টিফনেস থাকছে, বা কি হয়, রেডিকুলোপ্যাথি হচ্ছে, লাম্বার রেডিকুলোপ্যাথি। সেখান থেকে কী হয়, টিংলিং সেন্সেশন বা নামনেস, এইগুলো কিন্তু হতে থাকে। বেসিক্যালি এই যে স্পন্ডিলাইটিসটা হওয়ার মেন কারণ যেটা বলছে আয়ুর্বেদে, কি বডিতে বাতের অ্যাগ্রাভেশন, আমাদের বাত যখন খুব বাড়ছে, তখনই কিন্তু আমাদের হাড়ের ডিজেনারেশন হচ্ছে। বেসিক্যালি এই রোগটা হওয়ার যে টাইম বলা হয়েছে, আমাদের যখন বৃদ্ধ বয়স, মানে আয়ুর্বেদে তো তিনটে ভাগ করা হয়েছে, বাল, মধ্য আর বৃদ্ধ, মানে অ্যাবাভ 60 যখন হচ্ছে, তখনই এটার হওয়ার কারণ। কিন্তু এখন দেখা যাচ্ছে বিফোর 60ও প্রচুর কেস এরকম যে আমরা পাচ্ছি স্পন্ডিলাইটিসের। একদম। আমি একটু বলে রাখি যে আমরা স্পন্ডিলাইটিস নিয়ে আলোচনা করছি। যার এই সমস্যায় যারা ভুগছেন, সেটা সার্ভাইকাল হোক, লাম্বার হোক ইত্যাদি, সেক্ষেত্রে আপনারা ফোন করতে পারেন। এছাড়া অন্যান্য যে রোগের কথা আমি বলেছি, সেই রোগেও বা যারা ভুগছেন, তারাও ফোন করুন। আমাদের এই মুহূর্তে সরাসরি লাইভে কথা বলা ফোন নাম্বার যে 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বার, এই মুহূর্তে কথা বলতে আপনারা ফোন করতে পারেন। আমরা বলবো যে এই যে সার্ভাইকাল জোনে স্পন্ডিলাইটিসের সমস্যা, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে লাম্বারের দিকে যদি যাই, লাম্বার স্পন্ডিলাইটিসে অনেক সময় আমরা দেখেছি মানুষ মানে বসতে উঠতে পারছে না, নর্মাল শুতে পারছে না। এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করবো। দেখুন, প্রথমে যখন এটা শুরু হয় না, একটা পেন দিয়ে শুরু হয় নর্মালি, কিন্তু আস্তে আস্তে যত সময় যায়, সে আমার ঘাড়েই হোক বা কোমরে হোক, চলাফেরাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। মানে নর্মাল চলাফেরাটা কিন্তু করতে পারে না, কারণ মুভমেন্টটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, রেস্ট্রিক্টেড হয়ে যায়। কারণ আমার যখন স্টিফনেস চলে আসবে, বা আমার যখন ওখানে সোয়েলিং চলে আসবে, সেখানে কি নর্মাল আমরা হাঁটাচলাগুলো করতে পারি না। কিন্তু সেখানে দেখা যায় আস্তে আস্তে পেশেন্ট ডিটোরেট করে যায়। প্রথমে কিন্তু স্টার্টিংটা যেটা আমাদের শুরু পেন দিয়ে শুরু হয়, কিন্তু আস্তে আস্তে এগুলো ডেভেলপড করে যায়। আমি একটু ডক্টর খানের কাছে যাব। এই যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বা লাম্বার স্পন্ডিলাইটিসের সমস্যা, এটা একদিনে ডেফিনেটলি হয় না, এর তো একটা হিস্ট্রি নিশ্চয়ই আছে। দেখুন, এটা সবাই যেটা ম্যাডামই বললেন যে একটা এজ রিলেটেড সমস্যা, কেন কি এইসব জয়েন্টসগুলো হচ্ছে আমাদের ওয়্যার অ্যান্ড টিয়ার জয়েন্ট। বেসিক্যালি এই জয়েন্টসগুলো আমরা যখন দীর্ঘদিন ইউজ করি, আর আপনি এটা যেটা আমরা হাট দেখি যে বেসিক্যালি কমনলি আমরা সবথেকে বেশি জয়েন্টস ইউজ আমরা হাঁটু করার জন্য আমরা একটা বয়সের পর দেখি আমরা অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করি। তেমনই কিন্তু ঘাড়ে আর কোমরে এই প্রবলেমটা আমরা খুব কমনলি দেখি আমরা। কেন কি এই জয়েন্টসগুলো যখন ওয়্যার অ্যান্ড টিয়ার বারবার ঘষা হচ্ছে বা ইউজ হচ্ছে, উঠা বসা হচ্ছে, আমরা ওয়েট নিচ্ছি, সব কিছু কারণের জন্য আমরা দেখি যে আস্তে আস্তে এটা ক্ষয় হয়ে যাচ্ছে। আমরা এটা বলতে পারি স্পাইনে আর্থ্রাইটিস, আমরা বলতে পারি যে স্পাইনে আমাদের আর্থ্রাইটিস হচ্ছে, যেটা ঘাড়ে বা কোমরে বা পিঠে, থোরাসিকে আমরা দেখতে পারি। বেসিক্যালি স্পন্ডিলাইটিস দেখুন খুব কমন সমস্যা হয়ে গেছে। কেন কি একটা আমাদের যে বইতে বলা হয়েছে বয়স রিলেটেড, কিন্তু যে লাইফ ওরিয়েন্টেড রোগ হয়ে গেছে, যে আমাদের ইনঅ্যাক্টিভিটি, পুয়ার লাইফস্টাইলের জন্য আমরা দেখি যে এই রোগগুলো খুব তাড়াতাড়ি আমাদের চলে আসছে। কিছু কিছু কারণ আছে, এমন কারণ যেমন যে আমাদের কাজকর্ম এমন রয়েছে, বা আমাদের ওবেসিটি, বা আমাদের
ইনজুরি বা আমাদের ঘুমানো পোস্চার বা কোনো ভারী জিনিস তুলে নেওয়া, এইসব জিনিসগুলো আলটিমেটলি খুব তাড়াতাড়ি আমাদেরকে শরীরে এই ডিজেনারেশনগুলো বা স্পন্ডিলোলিসিস ডেভেলপ করে যাচ্ছে। তারপর হচ্ছে আয়ুর্বেদ, যেমন ম্যাডাম বললেন যে বাত আমাদের শরীরে বাড়ছে, তো বাত বাড়া মানে হচ্ছে বাত বাড়ছে কেন, যে কিছু ব্যাড হ্যাবিটের জন্য আমাদের ড্রাইনেস প্রচুর বেড়ে যাচ্ছে, কেন আমাদের সেইরকম ড্রাই লাইফ মানে সেইরকম লাইফস্টাইল লিড করছি আমরা, যেখানে কিন্তু তার জন্য আমাদের শরীর খুব তাড়াতাড়ি ড্রাইনেস তৈরি হয়ে যাচ্ছে। আসবো একটা জাস্ট ফোন নিয়ে।